শাশুড়ি মা ঘুম থেকে উঠে দেখলেন নতুন বউয়ের ঘর ঝাড়মুছ করে আবার নাস্তাও রেডি করে ফেলেছে। ওনার আশ্চর্যের সীমা রইল না। মেয়েটা এত ঝটপটে হলো কিভাবে? উনি ভ্রু কুঁচকে চিন্তা করলেন কিছুক্ষণ। স্বাক্ষর গোসল শেষ করে এসে দেখল নীরা জানালা দিয়ে বাইরে তাকিয়ে কি যেন ভাবছে। খুব আনমনা হয়ে তাকিয়ে আছে। ও এসে বউয়ের পাশে বসল। নীরার হাতটা টেনে নিয়ে বলল, এখনো আপসেট হয়ে বসে আছো? বলছি তো সব কিছু ঠিক হয়ে যাবে নীরা। নীরা মুখ তুলে তাকালো। সংসারের প্রধান একজন মানুষ ওরকম রেগে আছেন, কিভাবে ঠিক হবে সব কিছু? প্রশ্নটা করতে গিয়েও করল না, চুপচাপ বাইরে তাকিয়ে রইল। স্বাক্ষর জিজ্ঞেস করলো, তোমার খারাপ লাগেনি নীরা? কি জন্যে? এই যে আমার মায়ের এতগুলো কাপড় চোপড় ধুয়ে দিলা, সাধারণত অন্য কেউ এসব কাজ করতে চাইবে না, আর আমি তখন ওভাবে বলেছি, অন্য কেউ হলে তো সাংঘাতিক রেগে যেত, বলতো আমাকে চাকরানি পেয়েছো। নীরা একটা শুকনো হাসি দিয়ে বলল, কাপড় ধুয়ে দেয়াটা কি শুধু কাজের মেয়ের কাজ? নিজের মা মনে করে ধুয়ে দিয়েছি। সবাই তো অন্যের মাকে নিজের মা ভাবতে পারে না নীরা। আমি পারতে চাই। মাকে হারিয়ে ফেলেছি অনেক আগেই। সব সময় স্বপ্ন দেখতাম আমার শাশুড়ি মাকে নিজের মায়ের মতোই দেখব। শুধু ওনার মনোরঞ্জনের জন্য নয়, আমি চাই উনি আমার মা হয়ে থাকুন। স্বাক্ষর সন্তুষ্ট হয়ে বলল, ঠিক বলেছ, কিন্তু মা কি তোমাকে বুঝবেন? আমি মাকে যতদূর চিনি, একবার রেগে গেলে সহজে গলতে চান না। ভালোবাসা দিয়ে কঠিন জিনিসও গলানো সম্ভব স্বাক্ষর। আমি তো ওনাকে গলানোর জন্য কাজ করিনি, করতে হবে বলে করেছি। এবারের কাজগুলো করাটা এখন আমার দায়িত্ব। আমি দায়িত্ব বুঝি। নিজের কাজ নিজে করলে নিজেরও ভালো লাগে, আর কাজের মেয়ের কাজ আমার পছন্দ না। স্বাক্ষর হেসে বলল, এইসব গুণের জন্যই তো তোমাকে হারাতে পারিনি নীরা। আমি জানি তুমি সবার থেকে আলাদা। তোমাকে আমার ঘরে নিয়ে এলে ঘরটা আলোকিত করে থাকবে, আর হারিয়ে ফেলাটা অনেক বড় ভুল হতো আমার জন্যে। নীরা একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, শুধু শুধু আমার জন্য তোমার স্বপ্ন পূরণ হলো না স্বাক্ষর। তোমার বাবা মা চেয়েছিলেন তুমি তাদের স্বপ্ন পূরণ করো। মা অনেক কষ্ট পেয়েছে স্বাক্ষর। স্বাক্ষর মাথা ঝাঁকালো। মা কষ্ট পেয়েছেন ঠিক আছে, কিন্তু এতটা রেগে যাওয়াটা বোধহয় উচিত হয়নি। রাগের কোনো কারণ আছে কি? স্বাক্ষরের মা গাল ফুলিয়ে ঘরে পায়চারি করছেন। নতুন ছেলের বউ অনেক কাজ করছে। মেয়েটা নিজের কাজ নিজে করতে ভালোবাসে, সেজন্য করছে। কিন্তু শাশুড়ি ভাবলেন মন গলানোর জন্য, লোক দেখানোর জন্য কাজ করছে মেয়েটা। সাংঘাতিক রকমের টাউট আছে বলতে হবে। মনে মনে খুশি হওয়ার পরিবর্তে পুত্রবধূর প্রতি আরও ভয়ানক রেগে গেলেন উনি। স্বাক্ষরের ছোট বোন সামান্তার কলেজের সময় হয়ে এসেছে। ও নাস্তার টেবিলে এসে মাকে ডাকতে আরম্ভ করলো। মুহূর্তের মধ্যে নীরা ছুটে এসে বলল, নাস্তা রেডি করে রেখেছি, তুমি খেয়ে নাও, আমি বেড়ে দিচ্ছি। সামান্তা মুখটা ছোট করে নিজের ঠোঁট কামড়ে ধরে টেবিলের দিকে তাকালো। ভাবিকে ভালোই লাগছে ওর, দেখতে বেশ সুন্দরী, কাজে কর্মেও অনেক জন্মনে। তবুও কোনো কথাবার্তা ছাড়াই প্রেমের বিয়ে তো, একটু ক্ষোভ নিয়ে আছে সামান্তা। একটা ছোট নিঃশ্বাস ফেলে টেবিলে গিয়ে বসল। নীরা এসে নাস্তা এগিয়ে দিল সামান্তার দিকে। গ্লাসে পানি ঢেলে দিয়ে বলল, খাও। এমন সময় শাশুড়ি মা এসে বললেন, এত লোক দেখানো কাজকর্ম করা লাগবে না। বাসায় উঠতে বলেছি, উঠেছ, থাকো, ছেলের সাথে সংসার করো, নিজের সংসার নিজে গোছাও। এত লোক দেখানো কাজকর্ম করতে হবে না। নীরা মৃদুস্বরে বলল, আমি বাসাতেও এসব কাজ করতাম, আমার অভ্যেস আছে। বাসায় কি তোমার বাপ মা নিজেদের নোংরা কাপড় চোপড়ও তোমাকে দিয়ে ধোয়াতেন নাকি? কথাটা বুকে এসে ধাক্কা লাগলো নীরার। কোনো মতে নিজেকে সামলে নিয়ে বলল, না, বাবা মা কখনো নোংরা হয় না।
তাদের কাপড় তারাই ধুতেন, কিন্তু মাঝে মাঝে আমি ধুয়ে দিলে মা খুশি হতেন। নোংরামির কথা আমি ভাবিনি কখনো। ছোটবেলায় আমার পায়খানা প্রস্রাব কোলে নিয়েই মাকে ভাত খেতে হতো। তিনি তো কখনো বাচ্চাকে নোংরা ভাবেননি, আমি কেন ভাববো? মাঝে মাঝে মাকে খুশি করার জন্য করতেই পারি। শাশুড়ি মা মুখটা বিকৃত করে বললেন, বেশি শিক্ষিত মেয়ে আনলে এই একই সমস্যা, কথায় কথায় জ্ঞান দিতে আরম্ভ করে। নীরা থমকে গেল। জ্ঞান কখন দিল বুঝতে পারল না, তবে এটুকু বুঝতে পেরেছে যে ওর কথা বলাটা বেশি বেশি হয়ে যাচ্ছে। এখন থেকে চুপচাপ থাকতে হবে। ভাবতে ভাবতে চুপ করে থাকার চেষ্টা করল। শাশুড়ি বললেন, আমার কাপড় চোপড় আমি ধুয়েই দিব, কখনো হাত লাগাবে না। বাসার কোনো কাজ করারও দরকার নাই, কাজের মেয়ে রাখা আছে। নীরা বলতে চাইল, আমি নিজে তো কাজ নিজে করতে ভালোবাসি, কাজের মেয়ে চেয়ে নিজের মতো কাজ করাতে ওর আনন্দ বেশি হয়, কিন্তু বলতে পারল না, চুপ করে রইল। শাশুড়ি মা টেবিলে বসে গেল নাস্তার জন্যে। বসার পর নাস্তা খেতেও আরম্ভ করে দিলেন। নীরাকে একবার খেতেও বললেন না। নীরা ঠায় দাঁড়িয়ে রইল। দরজায় কে যেন বেল বাজাচ্ছে দেখে ছুটে গেল দরজা খুলতে। দরজা খুলে দেখলো একজন মহিলা এসেছে। নীরার দিকে আপাদ মস্তক তাকিয়ে উনি বললেন, তুমি স্বাক্ষরের বউ? ভালোই তো লম্বা, স্বাক্ষরের পছন্দ আছে। নীরা সালাম দিয়ে বলল, ভেতরে আসুন। না থাক, পরে আসবো, কাজে যাচ্ছি। মহিলাটি আর দাঁড়ালেন না, দ্রুত বেরিয়ে গেলেন সেখান থেকে। নীরা দরজা লাগিয়ে দিয়ে খাবার টেবিলের পাশে দাঁড়ালো এসে। শাশুড়ি মা বললেন, হুট করে দরজা খুলতে চলে গেছো কেন? যে কেউ আসলে দরজা খুলবা না? আমি খুলে দিব। আর এত দৌড়াদৌড়ি ভালো না। নতুন বউ নতুন বউয়ের মতোই থাকো। অবশ্য তোমরা তো আর নিজেকে বউ মনে করো না, তোমরা প্রেম করে বিয়ে করেছো। শ্বশুরবাড়িতে এসেই কর্তৃত্ব ফলানো আরম্ভ করবা, দুদিন পর শ্বশুর শাশুড়িকেই চিনবা না। নীরা কিছু বলতে গিয়েও চুপ রইল। বললেই দোষ হয়ে যাবে, মেয়েদের আবার প্রতি পদে পদে দোষ। নীরা তাকিয়ে দেখল জগে পানি শেষ। ও জগটা নিয়ে ভর্তি করে পানি এনে রাখল। শাশুড়ি রেগে বললেন, আমরা ফুটানো পানি খাই। একবার বলছি তো, এত দৌড়াদৌড়ি ভালো না। লোক দেখানোর জন্য এত কাজ করা লাগবে না। যদি ভেবে থাকো এভাবে ছোটাছুটি করে কাজ করলেই আমার মন জয় করবা, তাহলে ভুল ভাবছো। যাক ওসব, বিয়া করছো, সংসার করো, কিছুই করতে বলবো না। ছেলেরে নিয়ে সারাক্ষণ শুইয়া থাকো গিয়া। নীরা থ হয়ে গেল একেবারে। এ কেমন কথাবার্তা? ও তো আপন মনে করেই এসব করেছে। নিজের বাড়ির কাজ নিজেকেই তো করতে হবে। তাছাড়া মাকে কাজে সাহায্য করাটাও অন্যায় নয়। উনি অযথা এভাবে রেগে গেলেন কেন? মাথা নিচু করে নিজের ঘরে চলে গেল নীরা। স্বাক্ষর ওকে দেখে বলল, মন খারাপ কেন? মা কিছু বলেছে? নীরা ছোট্ট নিঃশ্বাস ফেলে বলল, না, বললেও স্বাভাবিকভাবে নিয়েছি। মায়ের তো রাগ করাটা স্বাভাবিক, তাই না? স্বাক্ষর এসে নীরার মুখটা দুহাতে ধরে বলল, আমার পাগলিটারে, এত ভালো কেন তুমি? সব সময় দেখি মেয়েরা শুধু শাশুড়ির নামে উল্টাপাল্টা বলে, আর তুমি লুকিয়ে যাচ্ছ। নীরা স্বাক্ষরের চোখে চোখ রেখে বলল, আমাকে তুলনা করো না স্বাক্ষর, আমি আমার মতো। আর এসব নিয়ে কিছু বলো না। মা যাই বলুক, আশা করি সব কিছু ঠিক হয়ে যাবে। স্বাক্ষর নীরার থুতনিতে হাত দিয়ে বলল, ইস, আমার লক্ষ্মী বউটা রে, আজীবন এমনই থাকিস। স্বাক্ষর, আমার টেনশন হচ্ছে তোমার জন্য। কেন? তোমার কেরিয়ারের 12টা বাজিয়ে দিলাম আমি। এত টেনশন করো না, কপালে যা ছিল হয়েছে। যা হয় ভালোর জন্যই হয়। দেখা যাক সামনে কি আছে। এখন দুশ্চিন্তা করতে চাচ্ছি না। মায়ের শরীর কি ভালো? নীরা মাথা ঝাঁকিয়ে বলল, শরীর ভালোই মনে হলো। গলায় যা তেজ, জানি না কতদিন এভাবে সহ্য করতে হবে আমাকে। ধন্যবাদ বন্ধুরা।